সরকারি উপদেষ্টা ডক্টর জাহেদ ও প্রখ্যাত সাংবাদিক খালেদ মহিউদ্দিন কি আসলেই নাস্তিক বা কাফের? সম্প্রতি এক টক শোতে এমন দাবি তোলেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। আগে মুসলমান হন, এমনি লাইনটা একটু ঈমানের দুর্বল পথে আছে। আছেন। কিন্তু তার দাবি কি আসলেই সত্যি, নাকি এখানে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে? যদি জানতে চান তাহলে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলেন শুরু করা যাক। যে দলটা শরিয়ার আলাপ করে সেই দলটার ইভেন বাংলাদেশে রাজনীতি করার অধিকারও আছে কিনা আমি বরং সেই প্রশ্নও করতে চাই। এক ভাই যে ইসলাম সরাতে হবে, এই ধরনের কথা বলা অগাসিটি, এটা চলতে পারে না। এই দেশে থেকে মুসলমান হয়ে ইসলাম সরায় দিবেন এরকম অগাসিটি কথাবার্তা বলা, এটা অন্যায়। এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। আমি কিন্তু কোনো বাজে কথা বললাম না, আমি ইন্টারফেয়ার করলাম না। ব্যারিস্টার শাহরিয়ার কবির উনি কি বলছেন ইসলাম সরাতে হবে? হ্যাঁ, জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলামের শব্দটা যেদিন ডিসকার্ড করবে সেদিন তার আইডেন্টিটির ইচ্ছা নাই আমি এই আলাপ করব। ইসলাম একটু আগে না, বলে না, জামাতে উনি ইসলামী বলছেন থেকে যে ইসলাম জামায়াতে সরাতে ইসলামী বলছে। উনি বলছেন যে আপনি ব্যারিস্টার একজন লয়ার, আপনার মতো মানুষের কাছে আমি এক্সপেক্ট করি না। আচ্ছা, ডক্টর জাহেদ আপনি একটু পরে বলেন। হবে না, নাস্তিক মানুষের কাছে শিখি না, নাস্তিক সাহেবদের কাছ থেকে আমরা এটা শিখি ডক্টর না। জাহেদ আমরা আগে সবাই কথা মুসলমান বলে হন, এমনি আজকে তারপর লাইনটা শিখেন। একটু আগে মুসলমান হন, এমনি লাইনটা একটু ঈমানের দুর্বল পথে আছে। আছেন। কোরআনের ৫ নম্বর সূরা ৪৪ নম্বর আয়াত এখানে বলা হয়েছে, আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম, তাতে ছিল সঠিক পথের দিশা ও আলো। অনুগত নাবিগণের দ্বারা ইয়াহুদীদেরকে ফয়সালা দিত, দরবেশ ও আলিমরাও তাই করত, কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল আর তারা ছিল এর সাক্ষী। কাজেই মানুষকে ভয় করো না, আমাকেই ভয় করো, আর আমার আয়াতকে নগণ্য মূল্যে বিক্রয় করো না। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারাই কাফির। আমি আবার পড়ি লাস্ট লাইন। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারাই কাফির। মানে আপনি যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে সব জীবনের যা কিছু আছে সব পরিচালনা না করেন তাহলে আপনি একজন কাফির। এটা তো আমার কথা না, এটা কোরআনের কথা। সোজা বাংলায় আপনি যদি শরিয়া আইনের ভিত্তিতে জিনিসপত্রের বিচার না করেন একজন কাফির, স্পষ্ট বাণী এটা কোরআনে। ইবনে কাসির তার তাফসীরে লিখছে, এটা বানু ইসরায়েলের ব্যাপারে অবতীর্ণ হয়েছিল বটে, কিন্তু এ উম্মতেরও এটাই হুকুম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে ঘুষ খেয়ে কোনো শরঈ মাসআলার ব্যাপারে উল্টো ফতোয়া দেয়া কুফরি। সুদ্দি রহিমাহুল্লাহ বলেন যে যদি ইচ্ছাপূর্বক আল্লাহর ওহির বিপরীত ফতোয়া দেয় জানা সত্ত্বেও তার উল্টো করে, তবে সে কাফির। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি আল্লাহর ফরমানকে অস্বীকার করবে তার হুকুম এটাই, আর যে ব্যক্তি অস্বীকার করল না বটে কিন্তু তা মোতাবেক বলল না, সে জলিম ও ফাসিক, সে আহলে কিতাবই হোক বা আর কেউ হোক। শাব্বি রাদিয়াল্লাহু আনহু বলেন যে মুসলমানদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর কিতাবের বিপরীত ফতোয়া দেবে সে কাফির, ইহুদিদের মধ্যে দেবে সে জলিম, এবং খ্রিস্টানদের মধ্যে দেবে সে ফাসিক। শেখ উথাইমিন এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছে। সে তার এক ফতোয়ায় বলছে যে এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে এখন ধরেন যে কোরআন সুন্নাহ যে জিনিসটা আছে সেই অনুযায়ী যদি আপনি আপনার রাষ্ট্র পরিচালনা না করেন সেক্ষেত্রে দুইটা অপশন থাকতে পারে। এক, আপনি জানেন যে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা উচিত, কিন্তু আপনি মনে করেন এটা না মানলেও চলবে বা আল্লাহর থেকে মানুষের আইন শ্রেষ্ঠ, সেই ক্ষেত্রে আপনি একজন পাক্কা কাফের। দুই, আপনি জানেন যে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা উচিত আর আপনি মনে করেন এটাই করা উচিত, কিন্তু আপনি সেটা করতে পারলেন না, সেটা হোক নিজের দুর্বলতা বা অন্য কিছু, সেক্ষেত্রে আপনি গুনাহগার হতে পারেন কিন্তু কাফের নন। শুধু আপনাকে না তো, জামায়াতে ইসলামীকে প্রশ্ন করলে অন্তত 50টা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক, তোমরা ইসলাম বিশ্বাস করো না। জামায়াতে ইসলামী হচ্ছে ইসলামের সোল এজেন্ট নিছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, তাই না? দিয়ে আপনারও দায়িত্ব ইসলাম কায়েম করা, নাহলে ঈমান থাকবে না। না না, আমার ইমানের জবাব আমি দিব। ডক্টর শাহরিয়ার কবির, আমার ইমানের জবাব আমি দিব। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার বলাটা আপনি বলেন, আপনি আমারে নাস্তিক বলবেন, ডক্টর জাহেদকে নাস্তিক বলবেন, এটা আপনি বলতে পারেন না। আপনাকে এখানে এটা বুঝতে হবে যে এটা কোনো জামাত বা রাজনীতির কথা না, এটা সোজা কোরআনের কথা। এখন কশা জাহেদ ও খালেদ মহিউদ্দিনের মতো শাহবাগীদের এটা ক্লিয়ার করতে হবে, আপনারা কেন শরিয়া আইন চান না? আপনারা কি মানুষের আইনকে শ্রেষ্ঠ মনে করেন? তাইলে সেটা ক্লিয়ার করেন, যদি তাই হয় তাইলে আপনারা পাক্কা কাফের। এইখানে আমার ইসলাম আমি বুঝবো টাইপ আজাইরা কথা বইলা লাভ নাই। আর যদি মনে করেন না শরিয়া আইন মানা উচিত আর এটারই রাষ্ট্রীয় আইন হওয়া উচিত, কিন্তু নিজের দুর্বলতার জন্য এটা আপনারা চান না, তাহলে সেইটাও ক্লিয়ার করেন। এইটা হইলে অন্তত আপনারা কাফের না কিন্তু গুনাহগার। প্রথমে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ইসলাম ধর্মটা কোনো ছেলে খেলা না। যখন নিজেকে মুসলিম দাবি করবে শব্দটার একটা মিনিং আছে, একটা এস্টাবলিশড মিনিং আছে, যে আমাদের যে সহি আকীদা আছে সেই আকীদা আপনি বিশ্বাস করেন
এটার উপর আপনি ইমান আনছেন, এটা একটা ক্লিয়ার একটা মিনিং আছে। এখন ধরেন আমি বললাম যে আমি ভিগান, হ্যাঁ, আমি শাকসবজি ছাড়া আর কিছু খাই না, কিন্তু পরের দিন আমি গিয়ে খাইলাম মাংস, তাকে আমি ভিগান হইলাম না তো? ঠিক একইভাবে আপনি যখন নিজেকে বলবেন যে আমি মুসলমান, কিন্তু আপনি ইসলাম ধর্মে কিছুই পালন করবেন না, তাহলে কি আপনি মুসলমান হইলেন? জিনিসটা তো হয় না, জিনিসটা তো লজিক্যালি ফলো করে না। ঠিক একইভাবে আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট উইথ ইট। আপনি যদি কনসিস্টেন্ট না হইতে পারেন, সেটা মানুষের বলার অধিকার আছে, ঠিক আছে? কারণ একজন মুসলমান হিসেবে, মুসলমান ভাই হিসেবে আমার উপর যেমন আপনার হক আছে, ঠিক তেমনি আপনার উপরও আমার হক আছে। মুসলিম ভাই হিসেবে আপনার ধর্মে যে কোনো ভুল ধরায় দেয়া আমার ইমানি দায়িত্ব। এটার জন্য আপনি কখনো আমাকে গ্যাসলাইট করতে পারবেন না, কারণ আমি সঠিক কাজটি করতেছি, ভুল পথে আপনি আছেন। আল্লাহ আপনাদের হেদায়েত দিক। আমরা শুনতেছি যে জামাতে ইসলামী বা শিবিরকে কেউ এটা বলতে চাইছে যে তোমরা মুক্তিযুদ্ধ বিরোধী। এখন ওরা বলতেছে যে ওরা মুক্তিযুদ্ধ বিরোধী না, মুক্তিযুদ্ধ বা পরবর্তী বাংলাদেশ ওরা ধারণ করতেছে। তাহলে ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে আইডেন্টিটিটা, ও যে আইডেন্টিটি চায় না, আমরা ওই আইডেন্টিটি ওকে দিতে চাইছি কিনা? আমি মুক্তিযুদ্ধ প্রশ্নে পরে আসি, আমার মূল অভিযোগ, আমি আগে একটা ভিডিও করেছি, আমরা ধরে নিলাম জামাত মুক্তিযুদ্ধ বিরোধিতা করে নাই, ধরে নিলাম তারা বিরাট মুক্তিযোদ্ধা ছিল, তারপর জামাতের রাজনীতি। আমি বাংলাদেশে একাধিক জামায়াত নেতা শরিয়া আইন কায়েম করবে বলে আমার সাথে কথা বলেছেন। এই মহিউদ্দিন সে হইল গিয়া আপনার কষা জাহেদকে প্রশ্ন করে যে হইল গিয়া শিবিরকে ভুলভাবে ট্যাগ দেওয়া হচ্ছে কিনা, সেটা উত্তর সে কি দিছে? উত্তর সে দিছে হইল গিয়া জামাত ইসলাম শরিয়া আইন। ওরা প্রশ্ন করছে, আরো উত্তর দিয়েছে কি? যেটা করতেছে এটা বলা হয় রেড হেডিং ফ্যালাসি, মানে সে এমন একটা জিনিস নিয়ে আসছে যার সাথে তার টপিকের কোনো সম্পর্কই নাই। তো তাকে এই প্রশ্ন করা হয় নাই যে জামাত ইসলাম শরিয়া আইন চায় কিনা, তাকে প্রশ্ন করা হয়েছে যে শিবিরকে ভুলভাবে ট্যাগ দেওয়া হচ্ছে কিনা, শিবির আসলে কি সেই প্রশ্ন করা হয়েছে, শিবিরকে রাজাকার ট্যাগটা দেওয়াটা ভুল কিনা, এই প্রশ্ন সে করছে। আর আমি বলতেছে কি যে জামাত ইসলাম হচ্ছে শরিয়া আইন চায়, এই দুটোর সাথে সামঞ্জস্য করি। যে প্রশ্ন করছে তার সাথে ওর যে উত্তর তার কোনো মিলই নেই। আমাকে 5টা মিনিট আপনার যদি ধৈর্য ধরে একটু দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। প্রথম কোশ্চেন হচ্ছে 1970 সালের আগে বাংলাদেশে গভর্নর ছিল যে পলিটিক্যাল পার্টি, তার নাম ছিল মুসলিম লীগ। মোনায়েম খানের নেতৃত্বে একটা গভর্নর ছিল, তারা ছিল সর্ববৃহৎ পার্টি। বাংলাদেশে 70 সালে যে ইলেকশন হয় তাতে আওয়ামী লীগের সাথে সমস্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মোনায়েম খানের নেতৃত্বাধীন মুসলিম লীগ। আজকে মুসলিম লীগকে সে কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে জামাতে ইসলামকে। দ্বিতীয় কথা, আওয়ামী লীগ এবং কে স্বাধীনতার সময় ঠিক আছে, মানে সে টাইম চাইছে হচ্ছে 5 মিনিট, কিন্তু তাকে 40 সেকেন্ডও কথা বলতে দেয়া হয় নাই। কি পরিমাণে আনপ্রফেশনাল। গান্ডু মূর্খ, সে নিজেকে মনে করে জার্নালিস্ট মেহেদী হাসান, কিন্তু সে আসলে হয়েছে পিয়ার্স মর্গান। ঠিক আছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি যখন মুসলিম লীগের কথা বললেন, ইতিহাসের খাতিরে আপনি জামাতে ইসলামের কথাও বলেন। 71 সালে জামাতে ইসলাম দুটাই বলতেছি, আমাকে একটু না 5 মিনিট তো, জি 5 মিনিট তো বলা তো একটা লম্বা সময়, আপনি একটু আস্তে আস্তে। আচ্ছা আমি 2 মিনিটের মধ্যে শেষ করে, হ্যাঁ 2 মিনিটের মধ্যে বলেন। আচ্ছা ঠিক আছে। আওয়ামী লীগ 70 সালে যে ইলেকশন করলেন, সেই ইলেকশনটা করছিলেন LA4 ভিত্তিতে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এবং লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারে ছিল ইসলাম বিদ্বেষী কোনো আইন কোনো কিছু পাশ করা যাবে না। হলো 70 সাল চলে গেল, 71 সালে স্বাধীনতা যুদ্ধ হলো 25 তারিখে আমি ডিউ রেসপেক্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি স্বাধীনতার ঘোষণা দিলেন না, এবং সেটা আমরা যদি সাপোর্ট চাই তাহলে সাপোর্ট হিসাবে তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ খুব সুন্দর করে এটাকে অ্যাডমিট করছেন যে উনি লিখিত দেননি, ওনার বাবা নিয়ে গেছে, লিখিত দেননি, নুরুল হক সাহেব ট্রান্সমিটার নিয়ে আসছে। আমরা কিন্তু আওয়ামী লীগের আলাপই করতেছিলাম না ব্যারিস্টার কবির, আমি বলতেছি যে জামাত ইসলাম, আপনি জামাত ইসলামে 2 মিনিট দেওয়ার কথা ছিল, 2 মিনিট দেওয়ার কথা ছিল, সে 1 মিনিটও দেয় নাই। তো সে বেসিক্যালি জিজ্ঞাসা করছে যে জামাত ইসলাম রাজাকারকে। এই জিনিসটাকে রিফিট করার জন্য সে এক্সাম্পল দেখাচ্ছে যে জামাত ইসলামীকে যদি এই গ্রাউন্ডে রাজাকার বলা হয় তাহলে কেন আওয়ামী লীগকেও কেন একই গ্রাউন্ডে রাজাকার বলা হবে না? এই টাইপের কিছু একটা যুক্তি সে দেওয়ার চেষ্টা করতেছে। আমি বলতেছি না তার যুক্তি এখানে কতটা সঠিক বা ভুল, পয়েন্ট হচ্ছে যে সে তাকে কথাই বলতে দিচ্ছে না, মানে এটা তো কোনো প্রফেশনালিজমের মধ্যে পড়ে না।